আবারও ভাষার এই শহীদ দিবসের নানা রকম বিষয় দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আমাদের অতিথি এবার আমাদের সাথে যুক্ত হয়েছে সৌমিত্র দস্তিদার, চলচ্চিত্র নির্মাতা, কলকাতা থেকে তিনি যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, আপনারা 19শে মে ভাষা শহীদ দিবস পালন করেন, যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে। কিন্তু দিবসের তারিখটি আলাদা হলেও সেই জায়গাটা হচ্ছে একই, যে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, বাংলা ভাষাকে সংরক্ষণ, বাংলা ভাষার কে আরও বেশি সমৃদ্ধ করা। সেই জায়গা থেকে যদি বলবেন। এক নম্বর হচ্ছে যে আপনি বললেন যে আমরা 21শে এবং 19শে, যেটা আপনি বললেন 19শে মে আসামের ক্ষেত্রে, কিন্তু এটা সত্যি কথা যে পশ্চিমবাংলায় কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু যথেষ্ট মর্যাদার সঙ্গে, যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই ভাষা দিবস পালন করা হয় আর কি। বরং সব যদি খোলাখুলি বলতে বলেন আমাকে, তো আসামের 61 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই চর্চাটা কিন্তু তুলনায় পশ্চিমবঙ্গে কম, যতটা বেশি বলা হয় 52 ভাষা আন্দোলন। তো দুটো মিলিয়ে যদি আপনি বলেন, কিন্তু হ্যাঁ এটাও ঠিক কথা যে 61-তে একটা গুরুত্বপূর্ণ দিকের কথা আমি বলবো যে 61-তে যখন ভাষা আন্দোলন শিলচরে হয়েছিল, সেই শিলচরে ভাষা আন্দোলনে মে মাসের 19 তারিখ, আমি যদি খুব ভুল না করে থাকি আর কি, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেখানে অনেক শহীদদের মধ্যেও, 11 জন শহীদের মধ্যেও কিন্তু কমলা ভট্টাচার্য একজন মহিলা ভাষার জন্য কিন্তু তিনি প্রাণ দিয়েছিলেন আর কি। আপনি দেখবেন শিলচরের কাছে, আপনি যখনই পুরো ওই এলাকাটা করিমগঞ্জ থেকে যদি আপনি শিলচর যান, তাহলে দেখবেন এখনো কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই বিশেষ করে ভাষা আন্দোলনে অন্যান্য শহীদদের পাশাপাশি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি অল্প বয়সের তরুণী, সে তখন প্রাণ দিয়েছে ভাষার জন্য আর কি। এবং আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, যে আমার মনে হয় যে তার পেছনে অবশ্যই 52 ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা যখনই ভাষা নিয়ে আমরা যখন কথা বলি, এখনও যখন পশ্চিমবাংলা ধরুন বাংলা ভাষাকে নিয়ে যখন কথা বলা হয়, তখন আমরা কিন্তু রেফারেন্স হিসেবে কিন্তু, বা সূত্র হিসেবে বা গুরুত্ব হিসেবে, ইতিহাসের দিক দিয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু 52 ভাষা আন্দোলনের কথা বারবার স্মরণ করি আর কি। সুতরাং আমাদের কাছে কিন্তু আলাদা করে কিন্তু জায়গাটা শুধুই পূর্ববঙ্গের ভাষা আন্দোলন, তৎকালীন পূর্ববাংলার ভাষা দিবস, এটা বাদ দিয়ে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সীমান্ত অতিক্রম করেই আমরা দুপারের বাঙালি কিন্তু এই আপনার ভাষা আন্দোলনের জন্যে, সেটা অবশ্যই 61-র ক্ষেত্রেও বলবো, আসামের যেটা আপনি রেফারেন্স হিসেবে বলেছেন, আবার ঠিক একই সঙ্গে আমি বলবো যে আমাদের দুই পারের বাঙালি কিন্তু একত্রিত হয় আজকে 21শে। আপনি দেখবেন অনেক জায়গায় আমাদের কলকাতায় যে প্রভাত ফেরি বেরোয়, কোনো না কোনো অনুষ্ঠান হয়, অনেক অনেক জায়গায় সেখানে কিন্তু ভাষা নিয়ে কথা বলা হয়, স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা প্রভাত ফেরি করে আর কি। ফলে এই সবটা নিয়ে কিন্তু আপনি খুব কম বাঙালি কলকাতায় পাবেন যারা এই ভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে তারা আজকের দিনটা অন্তত পাবেন। কিন্তু সৌমিত্র দস্তিদার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে আর ভালো জানেন, আমরা তো কলকাতায় মাঝে মাঝে গিয়েছি, দেখেছি যে হিন্দির প্রভাবে বাংলা একদম কোণঠাসা হয়ে যাচ্ছে। আপনি কি বলবেন, এটা কিভাবে দেখছেন? না, একবারই ঠিক কথা, এটা তো লুকোবার কিছু নেই। বিশেষ করে ধরুন যে কলকাতার যে যদি আবার কাজ মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আপনি দেখেন, তাদের মধ্যেও এই বাংলা বলার প্রবণতাটা একটা কমেছে। সেক্ষেত্রে আমি বলবো দক্ষিণে যেভাবে তারা নিজেদের ভাষাটাকে আগলে রাখে, সেটা আমাদের ব্যর্থতা আমি বলবো। কিন্তু আপনি যদি আবার ঠিক কলকাতাকে বাদ দিয়ে বলেন, আপনি কলকাতায় যান বললেন, কিন্তু আপনি যদি ধরুন বিস্তীর্ণ জেলাগুলোতে যান, বর্ধমানে যান, মুর্শিদাবাদে যান, মালদায় যান, সেখানে কিন্তু দেখবেন যে সেখানে কিন্তু ইংরেজির চাইতে আজকেও নানান অনুষ্ঠান হচ্ছে। লালগোলায় বলুন, ভগবানগোলায় বলুন, রতুয়ায় বলুন, চাঁচলে বলুন, বর্ধমান শহরে বলুন, আপনি দেখবেন সেখানে কিন্তু বাংলার প্রতি জায়গাটা কিন্তু এখনও ইতিবাচক আমি বলবো। কেননা প্রচুর লিট ম্যাগাজিন কলকাতা শহর এবং তার বিভিন্ন জেলা থেকে বেরোয়। সুতরাং আমি বলবো যে কলকাতায় নিশ্চিত আপনি যেটা বলেছেন সেটা আপনার সাথে আমি ভীষণভাবে 100% একমত, যে হিন্দির যে দাপট, তাতে কলকাতার যে কোনো কারণেই হোক বাংলা কমছে, সেটা অন্য বিশদে আলোচনার বিষয় সেটা। কিন্তু সেটাকে প্রতিরোধের জন্যও কিন্তু ধরুন বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যে মানে প্রশ্ন তুলছে আর কি, যেটা আপনি বলেছেন সেই প্রশ্ন নিয়ে সমাধানের জন্যও কিন্তু তারা আজকাল নতুন করে আবার কিন্তু রাস্তায় নামছে, এটাও আমি আপনাকে বলতে পারি।
অবশ্যই, এবং একই সাথে আপনি যেহেতু চলচ্চিত্র নির্মাতা, আপনার কাছ থেকে আসলে আমরা সেটাও জানতে চাই, সেটি হচ্ছে ছবি তো আসলে সবার আগে মানুষের কাছে বলা যায় পৌঁছায়, তার আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ, নানা ধরনের বিষয় আসলে একটি চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে বাংলা ভাষার বা বাংলার সংস্কৃতি, সেটি এপার হোক ওপার হোক যেখানকারই হোক না কেন, সেটি তুলে আনবার ক্ষেত্রে আপনার দৃষ্টিতে, যেহেতু আপনি দেশ বিদেশেরও অনেক খবর হয়তো রাখেন চলচ্চিত্রের বিষয়ে, বাংলাকে আমরা কি সেভাবে সংস্কৃতিটাকে কি আমরা আসলে তুলে আনতে পারছি, নাকি শুধুই বাণিজ্যিকভাবে যতটুকু না হলেই নয় সেভাবেই ব্যবহৃত হচ্ছে? না, এটা পুরোটা মানে এটাও ধরুন, এটা নিয়ে একটা বিতর্ক থাকবে। কারণ বাংলা সিনেমা হচ্ছে, বাংলা সিনেমা এখন সমস্যা হচ্ছে যে দেখুন, গোটা দেশটা যেহেতু আমাদের অন্যরকম, সেখানে ধরুন তামিল ছবি কি মালায়ালাম ছবি, তাদের যে বাজেট ধরুন, সে বাজেটও কিন্তু বাংলা সিনেমা পায় না, কিন্তু হচ্ছে। ধরুন আমাদের একটি প্রদীপ্ত বলে এক তরুণ চলচ্চিত্র পরিচালক, সে তো ধারাটাই বলতে দিয়েছে, সে কিন্তু নিজের ছবি করে, সে কিন্তু হল রিলিজ না করেই কিন্তু সে গ্রামে গ্রামে মফস্বলে ছবি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ফলে এই যে এক্সপেরিমেন্টগুলো, এটা আমি আপনাকে বলতে পারি। আমরাও ধরুন ডকুমেন্টারি, আমি তো মূলত ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমাদের ডকুমেন্টারিটাও কিন্তু আমরা আজকাল কবে আমাদের হলগুলোতে দেখাবে কি আদৌ দেখাবে কি না, একটা সময় ছিল 60-এর দশকে, আমরা যখন খুবই মানে ছোট, তখন আমরা কিন্তু ডকুমেন্টারি দেখতাম যে বিভিন্ন জায়গায় ফিল্ম ডিভিশন বা অন্যান্য ডকুমেন্টারি, সেই ধারাগুলো পাল্টে গেছে। কিন্তু পাশাপাশি যেহেতু একটা আপনার মফস্বল জেলা শহরগুলোতেও একটা আরবান এলিট তৈরি হয়েছে, তারাও কিন্তু যে সচেতনভাবে কলকাতায় গিয়ে কবে সিনেমা দেখবে কি বর্তমান শহরে বসে কবে সে দেখবে তা না করেও প্যারালাল কি কি করা যায় সেই ভাবনাটা কিন্তু শুরু হয়েছে। তবে শুরু একদমই প্রাথমিক আমি বলবো, এটা আমি নিজেও খুব, যদি আপনি বলেন আমি যে খুব আনন্দের সঙ্গে বলছি তাহলে, তার কারণ হচ্ছে আমার পাশাপাশি দক্ষিণ ভারতে এই চর্চাগুলো অনেক বেশি বেড়েছে, অনেক ডিস্ট্রিবিউশন বেড়েছে, ডকুমেন্টারির জন্য অনেক ইনভেস্ট করা হচ্ছে আর কি, সেগুলো আমাদের কম। আশা করি ধরুন নতুন প্রজন্ম যেহেতু সামনে উঠে হয়তো আসছে, পরিবর্তনটা আসবে অনেক। যেহেতু নতুন প্রজন্মের কথা আমি বলছি আর কি। জি, অনেক ধন্যবাদ সৌমিত্র দস্তিদার। নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে কখনো। সময় দিয়েছেন তার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। দর্শক, ৭১ জার্নাল শেষ করতে হচ্ছে আজকে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন, এবং অতিথির সাথেও আমরা শেষ আসলে ধন্যবাদ জানাতে চাই। ইলিয়াস খান যুক্ত হয়েছেন, আগামীতে আবারও হয়তো পাবো। দর্শক, আপনাদের সাথেও নিশ্চয়ই আবারও দেখা হবে। ধন্যবাদ।